আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর 196 পৃষ্ঠার 31 নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 31 নং প্রশ্নটিতে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে এক সমকোণ। অর্থাৎ আমাদের এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের শুরুতে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। এখানে আমি যে ত্রিভুজটি অঙ্কন করেছি এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, আর এখানে আমাদের বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি হবে এক সমকোণ। অর্থাৎ এই ত্রিভুজের যে কোণটি সমকোণ বা 90 ডিগ্রি রয়েছে সেখানে আমাদের কোণ বি লিখতে হবে। আর আমাদের বাকি যে দুইটি কোণ রয়েছে সেখানে আমি ইচ্ছামতো নাম দিয়ে দিব। এখানে আমি দিলাম এ কোণ, এখানে রয়েছে বি কোণ, তাহলে এখানে হবে সি কোণ। তারপরে এখানে আমাদের বলা হয়েছে এবং এ বি সমান বিসি হলে, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের এ বি বাহুটি এবং বিসি বাহুটির মান সমান হবে। আর এ বি বাহু এবং বিসি বাহুর মান যদি সমান হয় তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ দুইটি সমান হবে, অর্থাৎ কোণ এ এবং কোণ সি এর মান সমান হবে। আর আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। আর এখানে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটির মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা 180 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি মাইনাস করি তাহলে এখানে বাকি থাকলো 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের বাকি যে দুইটি কোণ রয়েছে এই দুইটি কোণের মধ্যে 90 ডিগ্রি সমভাবে বণ্টিত হবে। তো এখানে যদি আমরা 90 ডিগ্রিকে দুইটি কোণের মধ্যে সমভাবে বণ্টন করি তাহলে প্রতিটি কোণও হবে 45 ডিগ্রি। অর্থাৎ আমাদের এ কোণ হবে 45 ডিগ্রি আর আমাদের সি কোণ হবে 45 ডিগ্রি। আর আমরা এই কোণ তিনটি যোগ করলে 180 ডিগ্রি পাবো। তো এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কোণ বি সমান এক সমকোণ। আমরা এখানে লিখব কোণ বি সমান এক সমকোণ, এক সমকোণ। আর আমরা জানি এক সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তারপরে এখানে আমাদের বলা হয়েছে এবং এ বি সমান বিসি হলে এখানে আমরা লিখব যেহেতু এ বি সমান বিসি, সুতরাং যেহেতু এ বি সমান বিসি তো আমাদের কোণ এ এবং কোণ সি সমান হবে। এখানে আমরা লিখব কোণ এ সমান কোণ সি সমান 45 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজের যে তিনটি কোণ রয়েছে আমরা সেই তিনটি কোণ লিখে নিলাম। বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এ কোণের মান হচ্ছে 45 এবং সি কোণের মান হচ্ছে 45। এখন আমরা এই ত্রিভুজের যে তিনটি বাহু রয়েছে সেই বাহুগুলোর মান লিখব। এখানে আমরা লিখব ধরি। এখানে আমাদের যেহেতু এ বি বাহু এবং বিসি বাহু সমান, তা আমাদের যদি এ বি বাহুর মানটি যদি এ হয় তাহলে আমাদের বিসি বাহুর মানটি এ হবে। তো এখানে আমরা লিখব ধরি এ বি সমান বিসি, এ বি সমান বিসি সমান এ। তারপর আমাদের বাকি থাকলো এসি, আমরা এখানে লিখব এসি সমান হোয়াট, অর্থাৎ আমরা এসি বাহুটির মান নির্ণয় করব এবং এসি সমান হোয়াট। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মান জানা থাকলে বাকি যে বাহুটি থাকবে সেই বাহুটির মান পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে নির্ণয় করা যায়। তো এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এসি বাহুটির মান নির্ণয় করব। এখানে আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের এখানে যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, তো এখানে আমরা লিখব এসি স্কোয়ার। তারপর আমরা লিখব সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমাদের লম্ব হচ্ছে এ বি, আমরা এখানে লিখব এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে বিসি, আমরা এখানে লিখব বিসি স্কোয়ার। হ্যাঁ, তারপরে এখানে আমরা মান বসিয়ে দেব। আমাদের এসি বাহুর মানটি নেই, আমরা এটি লিখব এসি স্কোয়ার। তারপরে রয়েছে এ বি, আমাদের এ বি বাহুর মান হচ্ছে এ, আমরা এখানে লিখব এ স্কোয়ার। তারপরে রয়েছে প্লাস বিসি স্কোয়ার, আমাদের বিসি বাহুর মান হচ্ছে এ, এখানে আমরা লিখব এ স্কোয়ার। তারপর এখানে আমরা লিখতে পারি বা এসি স্কোয়ার সমান, এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমরা যদি এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করি তাহলে আমরা পাচ্ছি 2a স্কোয়ার। অর্থাৎ আমাদের এসি স্কোয়ারের মান হচ্ছে 2a স্কোয়ার।
আমরা শুধু এসির মান নির্ণয় করব, তাই এখানে আমরা লিখব বা এসি সমান, আমরা যদি স্কোয়ারটিকে ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হবে রুট ওভার, তারপরে রয়েছে 2a স্কোয়ার। তারপর আমরা লিখতে পারি সুতরাং এসি সমান, এখানে আমাদের 2কে যদি আমরা রুট করি তাহলে এটি দশমিক মান আসবে, তাই আমরা 2কে রুট করব না, আমরা 2 এর উপরে রুটটি রেখে দিব। তারপরে এখানে আমাদের এর উপরে স্কোয়ার রয়েছে, আমরা রুটে আর স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের বাকি থাকবে শুধু এ, আমাদের এর উপর কিন্তু রুট থাকবে না, অর্থাৎ আমাদের এসি বাহুটির মান হচ্ছে √2a। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এইখানে এই ত্রিভুজে যে 3টি বাহু রয়েছে, এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু, আমরা প্রত্যেকটি বাহুর মান জানি, আমাদের এসি বাহুর মান হচ্ছে √2a। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে, এখানে আমাদের একটি সমীকরণ রয়েছে যার মান 0 প্রমাণ করতে হবে। তাহলে এটি আমাদের প্রমাণ করার জন্য আমরা প্রথমে বাম পক্ষ লিখে এখানে আমাদের সমানের বাম পাশে যে রাশিটি রয়েছে সেটি আমরা লিখে নেব। তো এখানে আমরা বাম পক্ষ লিখে বাম পাশের অংশটি লিখব বাম পক্ষ। এখানে আমাদের সমানের বাম পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে কি BC cos C, তারপর মাইনাস AC cos B, তারপর এখানে আমাদের নিচে রয়েছে BC cos B, তারপর মাইনাস AC cos A, তারপর আমাদের রয়েছে প্লাস cos C। এখন এখানে আমরা মান বসিয়ে দেব। প্রথমে আমাদের বিসি বাহুর মান বসাতে হবে। আমাদের বিসি বাহুর মান হচ্ছে a এবং এবি বাহুর মান হচ্ছে a। এখানে আমরা বিসি পরিবর্তে লিখব কি a, তারপরে রয়েছে cos, এখানে রয়েছে c, আমাদের কোণ c এর মানটি লিখতে হবে। আমাদের কোণ c এর মান হচ্ছে 45 এবং কোণ এর মান হচ্ছে 45। এখানে আমরা c এর পরিবর্তে লিখব কি 45 ডিগ্রি। তারপরে মাইনাস এসি, আমাদের এসি বাহুর মান হচ্ছে √2a, আমরা এখানে লিখব √2a। তারপরে রয়েছে cos b, আমাদের কোণ বি এর মানটি লিখতে হবে। আমাদের কোণ বি এর মান হচ্ছে 90 ডিগ্রি, আমরা এখানে কোণ বি এর পরিবর্তে লিখব কি 90 ডিগ্রি। তারপরে এখানে আমাদের নিচে রয়েছে কি বিসি, আমাদের বিসি বাহুর মান হচ্ছে a, তারপরে রয়েছে cos B, আমাদের কোণ বি এর মান হচ্ছে 90 ডিগ্রি, এখানে আমরা লিখব 90 ডিগ্রি। তারপরে রয়েছে মাইনাস এসি, আমাদের এসি বাহুর মানটি লিখতে হবে। এসি বাহুর মান হচ্ছে √2a। তারপরে রয়েছে cos A, আমাদের কোণ এর মানটি লিখতে হবে। আমাদের কোণ এর মান হচ্ছে 45, এখানে আমরা লিখব কি 45 ডিগ্রি। তারপরে রয়েছে প্লাস cos C, আমাদের কোণ C এর মানটি লিখতে হবে। আমাদের কোণ C এর মান হচ্ছে 45, এখানে আমরা লিখব 45 ডিগ্রি। হ্যাঁ, তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি। প্রথমে আমাদের রয়েছে a, আমরা লিখলাম a, তারপরে ইনটু দিয়ে এখানে রয়েছে cos 45 ডিগ্রি। আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এখানে আমরা লিখব 1/√2। তারপরে রয়েছে মাইনাস √2a, তারপরে রয়েছে cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, এখানে আমরা লিখব 0। তারপর আমাদের নিচে রয়েছে a ইন্টু cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, এখানে আমরা লিখলাম 0। তারপরে রয়েছে মাইনাস √2a ইন্টু এখানে রয়েছে cos 45 ডিগ্রি। আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তারপরে রয়েছে প্লাস cos 45 ডিগ্রি, আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি। এখানে আমাদের রয়েছে a ইন্টু 1/√2, আমরা যদি এর সাথে 1 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি a, আর নিচে রয়েছে আমাদের √2। তারপরে রয়েছে মাইনাস, এখানে √2 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 0। তারপর এখানে আমাদের নিচে রয়েছে a ইন্টু 0, আমরা যদি এর সাথে 0 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 0। তারপরে রয়েছে মাইনাস, এখানে রয়েছে √2 আর আমাদের নিচে রয়েছে √2, আমরা √2 আর √2 যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বাকি থাকলো a ইন্টু 1, আমরা যদি এর সাথে 1 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি a। তারপরে রয়েছে প্লাস 1/√2। হ্যাঁ, তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি। এখানে আমরা লিখলাম সমান, এখানে আমাদের a/√2 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি a/√2।
√2 আমাদের 0 কিন্তু লিখতে হবে না। এখানে যদি আমরা 0 থেকে -a বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি -a, তারপরে রয়েছে প্লাস 1/√2 1/√2। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের মূল ভাগচিহ্নের উপরে যেটি রয়েছে এটিকে আমরা যেভাবে আছে ঠিক সেভাবে লিখব, আর এই ভাগচিহ্নটিকে আমরা গুণ চিহ্ন বানাবো। যখনই আমরা ভাগচিহ্নটিকে গুণ চিহ্ন বানাবো তখন আমাদের নিচের ভগ্নাংশটিকে উল্টে যাবে। তাহলে এখানে আমাদের মূল ভাগচিহ্নের উপরে রয়েছে a/√2, তারপর এখানে আমরা ভাগচিহ্নটিকে এখন গুণ চিহ্ন লিখব। ভাগচিহ্নকে যখনই আমরা গুণ চিহ্ন লিখব তখন নিচের ভগ্নাংশটি উল্টে যায়। এখানে আমাদের রয়েছে -a, যার নিচে মনে মনে কিন্তু আমাদের একটি 1 রয়েছে। এটিকে যদি আমরা উল্টে লিখি তাহলে আমাদের 1কে লিখতে হবে উপরে আর -a-কে আমাদের লিখতে হবে নিচে। তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস 1/√2। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের a আর a বাদ যাবে আর আমাদের বাকি থাকলো কি 1/√2। আমরা প্রথমে মাইনাসটি লিখে নিলাম -1/√2, আর এখানে রয়েছে প্লাস 1/√2। তাহলে -1/√2 আর প্লাস 1/√2 বাদ যাবে, আমাদের বাকি থাকলো কি 0, অর্থাৎ এটি আর এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের এখানে আসতেছে 0। আর আমাদের এই প্রশ্নটি সমাধান করে ডান পাশে 0 প্রমাণ করতে বলছে, তো এখানে আমরা লিখে দেব ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। আর এটি যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাই আমরা এখানে লিখে দেব প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।